দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের স্কুলে যাবার পথে কাঁটাতারের বেড়া দিয়েছে ইসরায়েল। বেড়া ডিঙিয়ে অন্য পারে গেলেও তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুটছে আইডিএফ সেনারা। বিদ্যালয়ে পৌঁছানোর বিকল্প রাস্তা থাকলেও ইসরায়েলি বসতি থেকে খুব কাছে হওয়ায় তা ব্যবহারে ভয় পাচ্ছে শিশুরা, ফলে থমকে গেছে তাদের লেখাপড়া। ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখছে মানবাধিকার সংগঠনগুলো। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। কাঁটাতারের বেড়ায় আটকে ফেলা হয়েছে স্কুলে যাবার পথ, তাই ইউনিফর্ম গায়ে মাটিতে বসেই চলছে লেখাপড়া আর বন্ধুদের সাথে খুনসুটি। দৃশ্য দখলকৃত পশ্চিম তীরের। স্থানীয় ফিলিস্তিনিদের অভিযোগ, আল খায়ের নামের গ্রামটিতে শিশুদের স্কুলে যাওয়ার পথ আটকে দিয়েছে দখলদার ইসরায়েলিরা। আর পশ্চিম তীরে নিজেদের আধিপত্য বিস্তার ও ফিলিস্তিনিদের জাতিগত নিধনের উদ্দেশ্যেই এ কাজ করেছে তারা। কেবল বেড়া দিয়েই ক্ষান্ত হয়নি এসব ইসরায়েলি। কাঁটাতার ডিঙিয়ে কোনো মতে ওই পারে পৌঁছাতে পারলেও নিষ্পাপ শিশুদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে টিয়ার শেল। দখলদাররা কাঁটাতার বসিয়ে শিশুদের চলার পথ বন্ধ করে দিয়েছে। তবে আসল বাধা হলো সেখানে দখলদারিত্বের উপস্থিতি। গতকাল শিশুরা ওই পথে যাওয়ার চেষ্টা করলে ইসরায়েলি সেনারা তাদের উপর টিয়ার শেল ছুঁড়ে মারে। যারা এখনো সহিংসতার মানেই বোঝে না, তাদের দিকে একজন সেনা কিভাবে টিয়ার গ্যাস ছুড়ল। বিকল্প রাস্তা থাকলেও সে পথ দিয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা, কারণ এর খুব কাছেই রয়েছে একাধিক ইসরায়েলি বসতি। ইসরায়েলিরা শিশুদের অন্য রাস্তাটি ব্যবহার করতে বলছে, যেটি অনেক দীর্ঘ ও বিপজ্জনক। ওই পথ থেকে মাত্র 300 মিটার দূরে ইসরায়েলি বসতি রয়েছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। তেল আবিবের এমন পদক্ষেপকে মৌলিক অধিকারের লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছে মানবাধিকার সংগঠনগুলো, কারণ এর ফলে ফিলিস্তিনের শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা লাভের অধিকার থেকে। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।